কেন শ্রীকৃষ্ণ বর্বরিককে বধ করতে চেয়েছিলেন? আসলে ভীমের নাতি ঘটোৎকচের পুত্র বর্বরিকের মতো বীর যোদ্ধা মহাভারতে আর কেউ ছিল না। কারণ যুধিষ্ঠির জানায় মহাভারত যুদ্ধ শেষ করতে 1 মাস সময় লাগবে, অর্জুন জানায় 2 দিন সময় লাগবে, আর ভীম জানায় 1 দিন সময় লাগবে। আর সেখানে বর্বরিক জানায় মাত্র 3টি বাণ চালাতে যতটা সময় লাগবে সেই 3টি মুহূর্ত মাত্র। পাণ্ডবরা সকলে খুব খুশি হন বীর বর্বরিকের আগমনে, কিন্তু শ্রীকৃষ্ণ বর্বরিককে বধ করতে উদ্ধত হন। পাণ্ডবরা এ কাজের কারণ না বুঝতে পারলে শ্রীকৃষ্ণ বলেন বর্বরিক তার মাতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সে যুদ্ধে দুর্বল পক্ষের হয়ে লড়াই করবে। প্রথমে বর্বরিক লড়বে পাণ্ডবদের পক্ষে, কিন্তু কিছু সময় পর যখন কৌরব বাহিনী দুর্বল হয়ে পড়বে তখন সে পাণ্ডবদের বিপক্ষে গিয়ে কৌরবদের পক্ষে লড়বে। বর্বরিকের এই যুদ্ধনীতি মহাভারত যুদ্ধে সকলের বিনাশ ডেকে আনবে। অধর্মীদের বিনাশ করে ধর্ম স্থাপন কখনোই সম্ভব হবে না। তাই শ্রীকৃষ্ণ বর্বরিকের মস্তক চেয়ে নেন। এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে বর্বরিক অসহায় ও দুর্বলের দেবতা খাটুশ্যাম নামে পরিচিত হন।